আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি যে ফার্মারদের অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করতে পারছি না। যেরকম একটা ফার্মার সে মাছ চাষটা করতে গেলে তাকে প্রথমে একটা পুকুরের মধ্যে পুকুরটাকে রেডি করতে হবে, তারপরে মাছের চারাটা ফেলতে হবে, তারপরে মাছটা কি খাবে সেটা দেখতে হবে, তার মেডিসিন কি লাগবে, বড় হওয়ার পরে কোন জায়গায় এই মাছটা বিক্রি হবে এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। মেনলি যদি আমি ফার্মারের প্রবলেম আইডেন্টিফাই করি তাহলে হচ্ছে ফার্মার জানে না কতটা মাছ ছাড়তে হবে, সবাই মনে করে বেশি বেশি মাছ ছাড়তে হবে। এবং নৈহাটি এমন একটা জায়গা যেটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় লাইভ ফিশ মার্কেট। আমরা ওয়েস্ট বেঙ্গলে এই নৈহাটিকে অতটা প্রমোট করতে পারিনি। এটা নমস্কার, আমি পবিশা, আপনাদের সবাইকে স্বাগত পবিশাস জ্ঞানে। পবিশাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনিউরশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। বাট এখন শুধু বাংলা নয়, আমি হিন্দি অ্যান্ড ইংলিশেও আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা এসে গেছি বিইতে, বেঙ্গল এন্টারপ্রেনিউরস ইকোসিস্টেমে 24 যে মান্থলি মিট হয়। আজকে আপনাদেরকে 4টে পিচ শোনাবো এবং আপনাদের সাথে আজকে মিট করাবো টিএভিপি অ্যান্ড টিএভিপিএসের প্রতিষ্ঠাতা ফাউন্ডারের সাথে। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে এখন আমরা একটু ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে দেখি কেমন হচ্ছে, আমরা কতজন এন্টারপ্রেনিউরের সাথে মিট করতে পারি। আমি সুরজিৎ, আমি বাই কোয়ালিফিকেশান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অবভিয়াসলি আমি প্রচুর দিন চাকরি করেছি দেশে বিদেশে, তারপরে আমার সিএ ফার্মের হেড অফিসটা দিল্লিতে। এগুলো সব ছেড়ে দিয়ে আমি লাস্ট 12 বছর ধরে মাছের চারা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করি। মোস্ট প্রবাবলি আমার হ্যাচারি আনন্দ কৃষি খামার অল ওভার ইন্ডিয়াতে তার একটা পরিচিতি আছে, নাম আছে। আমাকে হয়তো অনেকের মানে আনন্দ দা বলে হয়তো জানে, অ্যাকচুয়ালি আমার নামটা ওই আনন্দ কৃষি খামার নামটা অন্যভাবে এসেছিল। তো এইটা আমি 12 বছর ধরে করছি এবং রেগুলার বেসিসে আমাকে প্রচুর লোকের ফোন কলস অ্যাটেন্ড করতে হয়। 100টা ফোন কলের মধ্যে আমি হয়তো 10টা ফোন কলস ধরতে পারি, আর তার মধ্যে থেকে হয়তো দুজনকে আমি মাছের চারাটা সাপ্লাই করতে পারি, এরকম একটা পরিস্থিতি। তারপরেও আমি মোটামুটি অ্যারাউন্ড 2 CR টার্নওভার আমার থাকে। প্রফিটেবিলিটি মোটামুটি ভালোই বলা চলে। আমার এখানে এরকম সিস্টেমটা হয় যে আমার এরকম একটা ডায়লগ আছে, যদি মোদিও আমার কাছে মাছ চায় তাহলেও আমাকে আগে টাকা দিতে হবে। আমি পরে টাকা দিয়ে কোনো জিনিস আমি এভাবে কাজ করি না। আমার কাছ থেকে নিতে গেলে প্রথমে আগে টাকা দিতে হবে, তারপরে 2 দিন টাইম দিতে হবে, তারপরে আমি মাছটা পাঠাবো। সেটা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতেই আমি পাঠাতে পারি। এবং তার মধ্যে 90% মাছের চারা যায় ফ্লাইটে, মোটামুটি কিছু যায় ট্রেনে, আর বাকিটা গাড়িতে যায়। এই হচ্ছে টোটাল ব্যাপার। এখানে কোনো ক্রেডিটের কোনো কনসেপ্ট নেই, আর ওইভাবে আমার বিজনেসের কোনো ব্যাপার নেই। আমি এই বিজনেসটা লাস্ট 12 বছর ধরে করে আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি যে ফার্মারদের অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করতে পারছি না। যেরকম একটা ফার্মার সে মাছ চাষটা করতে গেলে তাকে প্রথমে একটা পুকুরের মধ্যে পুকুরটাকে রেডি করতে হবে, তারপরে মাছের চারাটা ফেলতে হবে, তারপরে মাছটা কি খাবে সেটা দেখতে হবে, তার মেডিসিন কি লাগবে, বড় হওয়ার পরে কোন জায়গায় এই মাছটা বিক্রি হবে এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। মেনলি যদি আমি ফার্মারের প্রবলেম আইডেন্টিফাই করি তাহলে হচ্ছে ফার্মার জানে না কতটা মাছ ছাড়তে হবে, সবাই মনে করে বেশি বেশি মাছ ছাড়তে হবে। এবং নৈহাটি এমন একটা জায়গা যেটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় লাইভ ফিশ মার্কেট। আমরা ওয়েস্ট বেঙ্গলে এই নৈহাটিকে অতটা প্রমোট করতে পারিনি, এটা আমাকে বলতেই হবে। আমার মনে হয় এই অপরচুনিটি সারা ভারতবর্ষে নেই, এবং সারা ভারতবর্ষের লোক কিন্তু ভালো মাছের জন্য আজও নৈহাটিতেই আসে, সেটা আমি জানি না কজন জানে। এবং এই নৈহাটির যে মার্কেট, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ভালো মাছের ক্ষেত্রে 60% মাছের চারা, ভালো মাছের চারা নৈহাটিতেই পাওয়া যায়। কিছুটা বাঁকুড়া রামসাগরে পাওয়া যায়, এখান থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যায়। যে মাছগুলো আমরা মনে করি অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, তার জন্ম কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলেই। কিন্তু আমরা কিন্তু ফিশারি ইন্ডাস্ট্রিটাকে সেভাবে প্রমোট করিনি। আমার যে পুরনো হ্যাচারি আনন্দ কৃষি খামার, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ্রুভড হ্যাচারি এবং ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড অ্যাপ্রুভড হ্যাচারি। আমুর কমন কার্প বলে একটা মাছ, যেটা অল ওভার ইন্ডিয়াতে
প্রথম কমার্শিয়াল ব্রিডিং আমার হ্যাচারিতেই হয়েছিল। এর আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট লেভেলে হয়েছিল, কিন্তু কমার্শিয়াল লেভেলে হয়নি। সেই মাছটার খুব ভালো গ্রোথ ছিল, এটা হাঙ্গেরিয়ান ভ্যারাইটি ছিল। তো আমি প্রতি মুহূর্তে এই গত 10 বছরে আমি প্রচুর মানুষের সাথে রেগুলার কমিউনিকেট করে দেখেছি, অপরচুনিটি এত বেশি। আমি 100 জন ফোন যদি আমাকে করে, মানে আমার এটা খুব বাজে হ্যাবিট যে আমি কাউকে ফোন ঘুরিয়ে করি না, মানে এটা একটা খুব গর্বের ব্যাপার আমার কাছে হয়তো বা, কিন্তু এটা খুব নেগেটিভ পয়েন্ট মার্কেটিংয়ের জন্য, এটা খুবই নেগেটিভ পয়েন্ট যে আমি কাউকে কমিউনিকেট করতে পারি না। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। সে আমাকে ফোন করলো কোনো একটা সাবজেক্টে, এই মাসটা এতটা দরকার, আর আমি আচ্ছা দাদা আমি আপনাকে পরে ফোন করব, তাকে আমি রিপ্লাই করতে পারছি না। এটার জন্যে আমি নতুন অর্গানাইজেশন ফর্ম করেছি, যেটার নাম হচ্ছে ভারত ফিশমেট প্রাইভেট লিমিটেড। এই অর্গানাইজেশন কি করবে, আমি একা যে কাজটা করতে পারছি না সেই কাজটাই আমি আরও 10 জন লোককে দিয়ে ওই কাজটাই করব। আমি যদি আজকে 3 কোটি টাকার ব্যবসা করে যদি 70 লাখ টাকা মার্জিন করতে পারি, তাহলে অবশ্যই সেটা মাল্টিপ্লাই হবে। এটা একটা কাজ। আর এটার জন্য আমার যেটা দরকার সেটা আমি একটা অ্যাপ বানাতে চাইছি, যেখানে ফার্মারকে আমি যখন সে মাছ নিচ্ছে, যখন সে এনকোয়ারি করছে, তখন থেকে সে আমার অ্যাপে চলে আসবে। তারপরে সে কীভাবে মাছটা তৈরি করছে, তারপরে তার ফিড কী ইউজ করছে। আমরা যখন মার্কেটে গিয়ে মাছটা কিনছি, আমরা জানি না এই মাছটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়েছে, কি মাছটা খেয়েছে, আমরা কিচ্ছু জানি না। আমি আপনাদেরকে বলি, এটা আপনি অনেক ভেটকি মাছ আপনি দেখবেন হাওড়া মান্ডিতে বিক্রি হচ্ছে, আপনারা জানেন না যে কী করে আপনি আইডেন্টিফাই করবেন যে মাছটা ভালো না খারাপ। একটা ভালো মাছের দামের থেকে 200 টাকা কেজিতে কম একটা মাছ যেটা 1 মাসের পুরনো, কারণ ওর কানকোটা কালো হয়ে গেছে, আপনি জানেন না, আপনি কিনে নিয়ে চলে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই মাছটা অ্যাকচুয়ালি আমরা যেটা খাচ্ছি, যেটা আমরা মনে করছি যে এটা খুব চিপ প্রোটিন, আমরা খুব মানে রিলাই করছি এই জিনিসটার উপরে, কিন্তু সেটা কিন্তু এরকম নয়। আমাদেরকে কিন্তু এই জায়গায় আমার যেটা আইডিয়া, প্রথম কথা একটা অ্যাপের মাধ্যমে সমস্ত ফার্মারদেরকে ট্র্যাকিং করতে হবে, যে মাছ নিচ্ছে, সে ফিড কী নিচ্ছে, সে মেডিসিন কী নিচ্ছে এবং কোন মার্কেটে বিক্রি করছে। মাছের প্রত্যেকটা সেগমেন্ট প্রফিটেবল। মাছে এরকম একটা সাবজেক্ট, সেখানে মেডিসিন বিজনেস নো জিএসটি প্রফিটেবল, সিড বিজনেস নো জিএসটি প্রফিটেবল, মেডিসিন বিজনেস 50%-এর উপর জিএসটি নেই, হিউজ প্রফিটেবিলিটি। তারপরে মাছের বড় মাছ যদি বিক্রি করা হয় সেটা প্রফিটেবিলিটি আছে। এরপরে যেটা ড্রাই ফিশ বিক্রি হচ্ছে সেটাতে প্রফিটেবিলিটি আছে। আমরা জানি না যে আমাদের এই ফিশারি ইন্ডাস্ট্রি মানে গ্লোবাল ভলিউম হচ্ছে $330 বিলিয়ন, যার মধ্যে থেকে 8% আমরা করছি, মানে $26 বিলিয়ন আমাদের এই টোটাল বিজনেস। আমাদের এই বিজনেসে ডাইরেক্টলি ইনভলভ 3 কোটি ফার্মার অল ওভার ইন্ডিয়া। তার মধ্যে মেরিন আছে কিছু, কিন্তু আমাদের ইনল্যান্ড ফিশারির ওপরেও 2.5 কোটির ওপরে মানুষ কিন্তু ডাইরেক্টলি ইনভলভ, এবং তার ডবল হচ্ছে তার ভ্যালু চেনের মধ্যে। তার মানে হিউজ ইম্প্যাক্ট আছে এটা। তো আমি এই বিজনেসটাতে এরকম করতে চাইছি যে ফার্স্ট অ্যাপ হবে, তাতে সব কিছু নোট ডাউন হবে। অল ওভার ইন্ডিয়াতে আমার রেগুলার বেসিস মাছ সাপ্লাই হয়, আজকেও আমার মাছ সাপ্লাই হয়েছে, গতকালও আগামীকালও মাছ সাপ্লাই হবে। তো এটা এইভাবে চলতে থাকছে। তো তারপরে আমি যেটা করতে চাইছি যে বিভিন্ন জায়গায় এক একটা করে ফিশমেট পয়েন্ট, যেরকম দেহাত করেছে ওরকমভাবেই আমি করতে চাইছি, যে লখনৌতে একটা ফিশমেট পয়েন্ট, এবং ওটা হাব অ্যান্ড স্পোক মডেলে ওখানকার যারা ফার্মার তাদেরকে আমি ওখান থেকে সাপ্লাই দেবো, সিড এখান থেকে যাবে, কিন্তু বাকি সার্ভিসটা আমি ওখান থেকে দেবো। এরকমভাবে অল ওভার ইন্ডিয়াতে আমার আজকের দিনে প্রায় 15,000-এর ওপরে ডাইরেক্ট কমিউনিকেশান আছে ফার্মারদের কাছে। মেনলি আমি তাদের কাছে প্রপারলি রিচ করতে পারছি না, মানে তাদের কাছে আমি সবসময় এরকম পরিস্থিতি আমার যে আমি দুঃখিত থাকছি যে তাদেরকে আমি সার্ভিস দিতে পারছি না। আমি আজ এই ফোরামে এই একটা নতুন বিজনেস মডেলটা নিয়ে আলোচনা এই জন্য করতে এলাম। আমি চাই যে আমারও একটা লিমিটেড ক্যাপাবিলিটি আছে, আমি মানুষ ফার্মারদের কাছে পৌঁছতে চাই, তাদেরকে আমি সার্ভিস দিতে চাই, কিন্তু এখানে টেকনোলজি একটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। এই টেকনোলজি এবং যারা বড় বিজনেস বিল্ড করেছে, এরকম ইনভেস্টার কাম মানে মেন্টার এরকম নয়। আমার বিজনেস কিন্তু আমি ক্যাশ বার্ন জিনিসটাই আমি কোনোদিন করিনি, আমি এই সমস্ত জিনিস আমি খুব একটা বুঝি না। আমি জানি প্রফিট হলেই বিজনেস, আর ওই ক্রেডিটে দিয়ে খাতায় লিখে রাখা ওসব আমি বিজনেস বুঝি না। আমার কাছে বিজনেস মানে ক্যাশ। আর ব্যাপার হচ্ছে যে আমরা অনেক মানে গভর্নমেন্টের প্রচুর মাছের সাপ্লাই থাকে, সেখানে টেন্ডারগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না। তার কারণ কি, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। কিন্তু আমরা জানি যে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দিতে পারবো, কারণ আমাদের কাছেই এই জিনিসটা আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই এই জিনিসটা আমরা করতে পারবো, কিন্তু আমরা পৌঁছতে পারছি না। আমি গত বছর ঝাড়খণ্ডে টেন্ডার সাবমিশন করেছি, সেখানে টেন্ডার করেছি, তারপরে
তারপরের বছর মানে এই বছরটাতে আমি একবার যাওয়ারই সময় পেলাম না তাদের কাছে যে আমি ভাই মাছ সাপ্লাই করব। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সুন্দরবন উন্নয়ন বোর্ডে 15 কোটি টাকার টেন্ডার আছে, আমি অ্যাটেন্ডই করি না। কারণ ব্যাপার হচ্ছে আমার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, এত মানুষের সাথে আমার পক্ষে কথা বলা সম্ভব না, যার ফলে আমাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে। এটার জন্যেই আমি আজকে এই ফোরামে এই ডিটেল আলোচনাটা করলাম। মনে হয় এটা আমি বোঝাতে পেরেছি আমার বিজনেস মডেলটা। আমার যেটা এই মুহূর্তে নতুন কোম্পানি 3-4 মাস হয়েছে, 4 মাসে আমার ট্রাকশন হচ্ছে 19.5 লাখ টাকা মোটামুটি। কারণ আমার পুরনো কোম্পানিগুলো আছে, ওগুলোকে আস্তে আস্তে ক্লোজ করে এই কোম্পানিটাতে আমার সমস্ত বিজনেসটাকে আনতে হবে। লোকে আনন্দ কৃষি খামার বলে জানে, পট করে আমি যদি তাকে ভারত ফিশমেট বলি তাহলে অনেকেই বলবে যে, কারণ আমাকে তো টাকা দিতে হয় আগে, এরকম তো নয় যে ক্যাশ অন ডেলিভারি। সুতরাং একটু বুঝে সুঝে কাজ করতে হয়, নতুন লোককে নতুন কোম্পানি দেওয়া মুশকিল হয়ে যায়। তো গ্র্যাজুয়ালি আমি যেটা ভাবছি যে আমার 1.5 কোটি টাকা তো টার্নওভার হওয়া খুব ইজিলি উচিত, যে ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে এখন আছে। কিন্তু আমি মনে করি যদি আমি এটাকে আমার মতন করে বাড়াতে পারি তাহলে 10 কোটি টাকা টার্নওভার বছরে কোনো ব্যাপার না। আমাদের শুধু ফিশ শিট বিজনেস প্রায় 9,000 কোটি টাকার অল ওভার ইন্ডিয়াতে, আমি তার মাত্র 3.5% মানে 314 কোটি টাকা 320 কোটি টাকা টার্গেট করছি আমার আগামী 3-4 বছরে। যদি আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি তাহলে এখানে পৌঁছতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আমি আপাতত আমার কোম্পানির ভ্যালুয়েশন 15 CR রেখেছি, তাতে আমি 5% ডাইলিউট করে 75 lakhs আমার এক্সপেকটেশন। আমি চাইবো যে যারা রিয়েল বিজনেস তৈরি করেছে আমাকে হেল্প করতে পারে এরকম ইনভেস্টার, কারণ আমার ওইটাই ভীষণ দরকার। আমার কাছে শুধু পয়সাটা দরকার নেই, কারণ ওটাই বিজনেসে আছে, আমার ওইটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নয়। আমার পয়সার সাথে সাথে এরকম মানুষ দরকার যারা আমাকে এই লক্ষ্যটা পর্যন্ত যেতে আমাকে গাইড করতে পারে। থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। দাদা আমি একটা লাইনই বলবো, যেহেতু আমি এন্টারপ্রেনারের আগে একখানা ইনভেস্টর, তো আমার লাইফের সবচেয়ে বেশি পয়সা আমি মাছের পানি থেকেই বানিয়েছি। মানে ইন্ডিয়ার যারা স্টক মার্কেটে আছে, অবন্তী ফিডস বলে একটা কোম্পানি আছে, ভাইজাগের কোম্পানি, রান বাই আ ভেরি ভেরি ফাইন জেন্টলম্যান কল ইন্দ্র কুমার। কারণ যদি লাইফে ইন্সপিরেশনের দরকার হয় ওনার সম্বন্ধে জানা উচিত গুগল থেকে। তো 2010 সালে অবন্তী ফিডসে কেউ যদি 1 লাখ টাকা লেগে মানে পুট করেছিল, তো 2017-তে তার ভ্যালুয়েশন হয়েছিল 15 কোটি টাকা, 1500 টাইমস। তো কেউ যদি মাছের ব্যবসাকে মাছ মানে নাক শিট করে, এটা তার প্রবলেম। থ্যাংক ইউ। না, আমি শুরুতে যখন এটা শুরু করেছিলাম তখন অনেক আমার বন্ধুরা বলেছিল তুমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাছের বিজনেস করছো, কিন্তু আমি কিন্তু এটা খুব গর্ব ভরেই বলি যে আমি একজন ফিশ ফার্মার। এবং একটা ছোট্ট লাইন অ্যাড করে দিই, আমার একটা 12 একরের ফার্ম আছে যেটাতে শুধু শিঙি মাছের ফার্মিং করি। শিঙি মাছের প্রোডাকশান 200 টাকা, 440 টাকা করে আমার ফার্ম থেকে লোকে এখন নিয়ে যাচ্ছে। প্রফিটেবল বিজনেস, এইটুকু বলতে পারি। আমার নাম সুরজিৎ কাশ্যপী। অবশ্যই। সুরজিৎ দা নমস্কার। প্রথমে বলি আপনার মাছের ব্যবসায় আমি একবার বছর 4 আগে মেদিনীপুরে গেছিলাম, যেখানে কিনা ওদের পিন যেখান থেকে তৈরি করে, কোথাও ড্রামে কোথাও পুকুরের মধ্যে, সেই জায়গাটা ওদের ওখানে একটা মেলা বসেছিল নাচিন্দাতে। হ্যাঁ, ওখানে একটা মেলা বসেছিল। ওই মেলাতে আমি গেছিলাম অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপ করবো বলে আমাকে ইনভাইট করা হয়েছিল। কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে একটা জিনিস দেখতে পেরেছি যে জিনিসটা জানতাম না, সেটা হচ্ছে মাছের পিন দেওয়ার পরে সেখানে মিষ্টি জল, নোনা জল, মাছের মাটি, টেম্পারেচার ঠিক সময় সেটা মেনটেন করা। এই জিনিসগুলো মেনটেন করতে গেলে সে যে পরিমাণ ডেটা দরকার, যে ডেটার উপর বেস করে এটা অ্যানালিসিস করে ওই প্রোডাকশানটা কত ভালো হবে, কতটা পরিমাণ সিড দিলে কতটা পরিমাণ মাছের ওই জিনিসগুলো যদি পারফেক্টলি না হয় তাহলে মাছ মরে যায় বা কখনো সেগুলো বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলোতে আশা করি আমি ওই এক্সপিরিয়েন্সে আপনাকে ডেফিনেটলি আপনার সাথে 1-to-1 করতে চাই। থ্যাংক ইউ। না, আমি এখানে একটা জিনিস বলি, আমি অ্যাকচুয়ালি মানে কস্টিংও পড়েছিলাম, ফাইনালের একটা গ্রুপ দিইনি, তার আগে সিএ হয়ে গেছিলো বলে ওটাকে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আমি কস্টিং সম্বন্ধে একটা কথা বলি। আমরা যখন কোনো প্রোডাক্টের কস্টিং করি আমরা জানি যে ওই প্রোডাক্টের কস্টিংয়ের জন্য যা যা আমার লাগলো
তারপরে কিছুটা মার্জিন যোগ করে সেটা সেল ভ্যালু হবে, এটাই এরকমই একটা নর্মাল হয়। মাছের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা পুকুর আছে, একটা সামান্য যে কোনো জল, তাতে মাছ ফেলে দিলাম, আমি যদি 6 মাস পরে যাই ওই মাছটা যদি বিক্রি করি তাহলে কিন্তু আমি অবশ্যই প্রফিট করব। কেন? কারণ ওই মাছটা তৈরি করবার জন্য যে অক্সিজেন, যে জল, যে মাটি লেগেছে সেটার জন্য আমি পয়সা দিইনি। যদি পয়সা দিতাম তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওই কস্টিংটা যোগ হলে কিন্তু সামান্য মার্জিনই হতো। যেহেতু পয়সা দিইনি, যার ফলে মাছের চাষ খুব সিম্পল ওয়েতে প্রফিটেবল। এবং আমি সুন্দরবনে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন ফিশারির ডাইরেক্টর ছিলেন মধুমিতা মুখার্জি, ওনার সাথে আমার একটা কোঅপারেটিভ আছে ফিশারির ওপরে, সেই কোঅপারেটিভ নিয়ে আমি মাছের চারা ফ্রিতে সুন্দরবনের বিভিন্ন জায়গায় জায়গায় সাপ্লাই করেছি কোভিডের আগে পরে ওরকম সময়। আমার কোভিডের আগে একটা নিউজ লেটার আমি বের করতাম যেটা ফ্রিতে সবাইকে দিতাম, আনন্দ মিন বলে। আনন্দ মিন বলে, যেটাতে মানে মাছ চাষের জন্য বিভিন্ন টেকনিক, একটা মাছ, একটা পুকুর, এই যে মিষ্টি জলে কী কী মাছ হবে, নোনা জলে কী কী মাছ হবে, এক একরে এই মাছ কতটা ছাড়তে হবে, হাজারো প্রশ্ন। এই হাজারো প্রশ্ন ফার্মারের হাতে দরকার। এটার জন্য আমরা রেগুলার বেসিসে একটা ওই প্রত্যেক মাসে একটা করে নিউজ লেটার বানাতাম। কোভিডের সময় ওটা বন্ধ হয়ে গেল। ওটা মানে অ্যাকচুয়ালি কি বিজনেসটা হয়তো কিছুটা প্রফিটেবল বলে ঘরের পয়সা দিয়েই ওই সমস্তগুলো করতাম, ভালো লাগতো। কিন্তু ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়া লেভেলে করতে পারি। আমরা কিন্তু এখানে যদি প্রপার টেকনোলজি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমি যেটা ভাবছি, যেটা আমি হয়তো করতে পারছি না, ওটা কিন্তু করতে পারি। আর সবাই কিন্তু ভালো মাছের জন্য আজও নৈহাটি, ওয়েস্ট বেঙ্গল, রামসাগরের ওপরে ডিপেন্ড করে। বলুন। হতেই পারে। মাছ চুরিটা তো আমার হাতে নেই, মাছ চুরি তো তাকে না না না, এখানে আমি একটা কথা বলি। দেখুন, মাছ কেউ বিষ দিয়েছে, মাছ মরে গেছে, এ তো কিছু করার, এটা লস। কিন্তু আমি এই লেভেলের মানুষকে গাইড দিতে চাই যে কোনো মাছের পুকুরে জাস্ট বিষ দিয়েছে, সেই সময় যদি আমি জানতে পারি বা তার কাছে যদি ইনফরমেশানটা থাকে যে ভাই তুমি একটা কাজ করো, তুমি গুঁড়ো হলুদ বেশি করে নিয়ে জলে গুলে তুমি ছড়িয়ে দাও এবং তারপরে এই যে কলা গাছগুলো কেটে ছোট ছোট করে তুমি পুকুরে দিয়ে দাও, দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে ওই কলা গাছগুলোকে টেনে তুলে নাও, তোমার 50% মাছ বেঁচে যাবে। এই ইনফরমেশান, আমি এই ইনফরমেশানগুলোও, দেখুন কেউ বিষ তেল দিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই, ওটা তো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, সিকিউরিটি আপনার। কিন্তু আমি চাই যে মানে এন্ড পর্যন্ত আমি যাতে তাকে সাপোর্ট দিতে পারি, কারণ ফার্মাররা কিন্তু মানে ফিশারি কিন্তু আজকের দিনের বিশাল বড় বিজনেস ভার্টিক্যাল। বেসিক কোয়েশ্চেন একটা, ধরুন আপনার ডিমান্ড 10 টাইমস হলো, আপনার সাপ্লাই কিভাবে করবেন? সাপ্লাই কি আপনার নিজের হয় নাকি আপনার? না, আমার নিজের হয় না, আমি নৈহাটি মার্কেট সারাউন্ডিং এরিয়াতে ওখান থেকে আমার মাছ প্রকিউরমেন্ট হয়। এখন এই জায়গাটাতেই আমি যেটা মানে আমার যেটা টার্গেট, যে অনেক সময় দেখা গেল যে ঠিক আছে আমি ব্লাইন্ডলি জানি যে নৈহাটির মাছগুলো ভালো, কিন্তু আমি যদি এখানে একটা কোয়ালিটি টিম রাখতে পারি তাহলে ওই মাছগুলো যে ভালো সেটাকেও আমি মেকশিওর করতে চাই। এইগুলোই তো আমার দরকার, যেটার জন্য আমি করতে পারছি না বলেই আমার আজকের দিনে একটা প্রবলেম। কিচ্ছু সিন্ডিকেট একদম টাইম নেই, এমনিও মাছ বলে 5 মিনিট আমি এক্সট্রাই দিয়েছি। সরি, ঠিক আছে, বাট কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ।